হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ঘর ছাড়া বাঁদর নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলে সমস্ত পশু পাখিরা একসাথে বসবাস করত। সেই জঙ্গলেই বাস করত মিঙ্কু নামে একটি বাঁদর। সে সবসময় মজা আর আনন্দ করতেই ভালোবাসতো। সারা দিন সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াতো, আর কখনো কখনো এ গাছ থেকে ওই গাছ, আর তারপরে অন্য কোথাও লাফিয়ে লাফিয়ে বেড়াতো। একদিন জঙ্গলের হাতি দাদা এবং অন্যান্য পশুরা তাকে ডেকে বলতে লাগলো, শোনো মিঙ্কু বাদর, সামনেই কিন্তু বর্ষার মরশুম আসতে চলেছে। তুমি তোমার ঘর এখনো বানাওনি। সমস্ত পশু পাখিরাই নিজেদের ঘর বানিয়ে নিয়েছে। তুমিও নিজের ঘর মেরামত করে নাও, নইলে এই বৃষ্টিতে তোমাকে ভিজতে হবে। আরে হাতি দাদা, তুমি একেবারেই কোনো চিন্তা করো না। বৃষ্টিকে আমি ভয় পাই নাকি? বৃষ্টি বৃষ্টির মতো হবে, আর আমিও জঙ্গলে ঘুরে বেড়াবো। কোনো চিন্তার কারণ নেই। আরে মিঙ্কু বাদর, তোমাকে যখন হাতি দাদা বলছে, তোমার তার কথা শোনা উচিত। এই বৃষ্টির মধ্যে তুমি তখন কি করবে আর কোথায় বা থাকবে? আরে খরগোশ, তুমি তো একটা ছোট প্রাণী, তোমার আর জ্ঞান না দিলেও চলবে। এরপর জঙ্গলে বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। মিঙ্কু বাদর প্রথমে বৃষ্টি উপভোগ করলেও পরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় সেও ভয় পেয়ে যায়। সে প্রথমে গিয়ে একটি গাছের তলায় আশ্রয় নেয়, কিন্তু তারপরেও সে সেখানে ভিজে যায়। বৃষ্টির আগে থেকেই তার ঘর ভেঙে গিয়েছিল। সে মেরামত না করায় তার ঘর আরোই ভেঙে যায়, আর তারপরে সে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এরপর মিঙ্কু বাদর সাহায্যের আশায় প্রথমেই খরগোশের বাড়ির কাছে গিয়ে পৌঁছায়। খরগোশ, আরে ও খরগোশ, দরজাটা একটু খোলো না। আজকের রাতটা একটু তোমার ঘরে আমাকে থাকতে দাও না। এরপরে খরগোশ দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর তাকে বলে, আচ্ছা মিঙ্কু বাদর, তোমাকে যখন আমি বলেছিলাম নিজের ঘর মেরামত করতে, তখন তুমি তা করোনি। আর আমার ঘর তো খুবই ছোট, তোমাকে এখানে আমি কিভাবে থাকতে দেব? তুমি যাও, অন্য কোথাও দেখো। এই বলে খরগোশ দরজা বন্ধ করে দেয়। এরপরে আর মিঙ্কু বাদর কি করে, সেখান থেকে হাঁটতে হাঁটতে সে হাতি দাদার বাড়ির কাছে পৌঁছায়। সেখানে গিয়েও সে হাতি দাদার থেকে সাহায্য আশা করে। হাতি দাদা, আজকের রাতটা তুমি তোমার ঘরে আমাকে একটু থাকতে দিতে পারো? আমাকে তো কেউই নিজেদের ঘরে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। ঠিক আছে মিঙ্কু, তুমি ভেতরে এসো। আজ রাতটা তুমি আমার ঘরেই থেকে যাও। তোমাকে অনেক ধন্যবাদ হাতি দাদা, আমাকে আশ্রয় দেওয়ার জন্য। তুমিও আমাকে বলেছিলে আমার নিজের ঘর ঠিক করে নিতে, আমি তা করিনি, তাই আমি আজ বড়ই বিপদে পড়েছি। কিন্তু এরপর থেকে আমি ঠিকই নিজের কাজ সময় মতো নিজে করে নেব, কোনোভাবেই আর অলসতা করব না। ঠিক আছে মিঙ্কু, কোনো ব্যাপার না। তুমি তো তোমার ভুল নিজে বুঝতেই পেরেছো। এরপরে জঙ্গলে বৃষ্টি প্রায় 1 মাস চলে। তখনই মিঙ্কু বাদর সমস্ত প্রাণীদের সাহায্যও করতে থাকে। কাউকে ফল পৌঁছে দেয় তার ঘরে। এবার সে নিজের জন্য একটা শক্তপোক্ত ঘরও বানিয়ে ফেলে গাছের ওপরে। জঙ্গলে যে সমস্ত প্রাণীরা মজা করে শুধু ঘুরেই বেড়াতো, তাদেরকে সে সঠিক পরামর্শও দেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অলসতা করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।